আজকে না ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছে, প্রায় 6টা মতো বাজে। তো সেই কারণে তাড়াহুড়ো করে ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর ছেলে যাবে 6:30 ট্রেন ধরে পড়তে। তো তোমাদের দাদাভাইও চা করবে, তো সেই কারণে ঘর বারান্দাগুলো আগে ঝটপট ঝাঁট দিয়ে নিই, তারপর রান্নাঘরটা ঝাঁট দেবো, তারপর ধীরে সুস্থে আস্তে আস্তে করে সমস্ত কাজকর্ম করবো আর কি। কারণ রান্নাঘরটা ঝাঁট না দেওয়া অবধি তো ও চা করতে পারবে না, সে ঘরে তো আর চা করা যায় না। তো সেই কারণে আগে রান্নাঘরটা ঝাঁট দিয়ে নেবো আর কি, তারপর এক এক করে কাজকর্ম করব। আর অনেকটা ভোরেই ঘুম থেকে উঠেছিলাম, প্রায় তখন 4টে বাজে। তো তোমাদের দাদাভাই বললো এখন 4টে বাজে, এখন উঠতে হবে না, একটু পরে উঠবে, 4:30 নাগাদ উঠে তারপর হাঁটতে যাবে, হেঁটে এসে সমস্ত কাজকর্ম করবে। ততক্ষণে ছেলে ট্রেন ধরে নেবে, অসুবিধা কিছু হবে না, সব কিছুই হয়ে যাবে। তো এমন ঘুমিয়েছি 6টা বেজে গেছে। তো যাই হোক, যথারীতি সমস্ত কাজকর্মের পর এখন আমি চা খেতে বসে পড়েছি। আর তোমাদের দাদাভাই আর ছেলে ওরা দুজনে চা খেয়ে নিয়েছে। তো আমার অর্ধেক কিছুটা খাওয়াও হয়ে গেছে আর কি। তো এবার কিছুটা খেয়ে নিই। তো অবশেষে তোমাদের দাদাভাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছে। ও খাওয়া দাওয়া করে টিফিন গুছিয়ে সমস্ত কিছু সব কিছু করে নিয়ে এবারও বেরোচ্ছে কাজের উদ্দেশ্যে। তো যাক, আমি আমার কাজকর্ম করবো। হেলমেট ঠোকাঠুকি করেই ওই ভাঙ নষ্ট করো, রং ফং কালার ফালার সব। সাবধানে, হ্যাঁ কয় দেখি, না না কিছু লাগেনি, কিছু হয়নি, সাবধানে। ঠিক আছে, না না এই রাস্তায় কেউ অ্যাক্সিডেন্ট হয়, যতই যানজট হোক আর যাই। নমস্কার বন্ধুরা, আমি প্রীতি, আর আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন ওই 11:15টার মতো বাজে, এখন তোমাদের সামনে আসতে পারলাম। সকাল থেকে একেবারেই সময় পাইনি যে তোমাদের সামনে একটু এসে কথা বলবো। তো তোমরা জানোই তো যে তোমাদের দাদা ভাই সকালবেলা বেরোয়, তো তার রান্না বান্না একটু যে সমস্ত কিছু টিফিন গুছিয়ে দেওয়া, তারপরে ছেলেরও আবার একজন টিচার এখন ওই 9টা থেকে পড়াচ্ছেন আর কি, তো ম্যাথামেটিক্স টিচার। তো সেই কারণে না অলরেডি ওর পড়াশোনা স্টার্ট হয়ে গেছে, 11-এর পড়াশোনা। তো সেই কারণে একটু দেরি, খুবই ব্যস্তর মধ্যে থাকছি আর কি। সকাল থেকে যে একটু তোমাদের সামনে এসে কথা বলবো সেটা একদমই হয়ে উঠছে না। তো এখন অলরেডি আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাঘর, তারপরে থালা বাসন সমস্ত কিছু এই দেখো থালা বাসনগুলোর সামনে এই যে বাসনের ঝাঁটা উপর করে দিয়েছি। আর রান্নাঘর গ্যাস এই মাত্র জাস্ট মুছলাম। তো এখনও কলতলাটায় ব্লিচিং দিয়েছি, ওটা রগড়াবো। তারপরে বড় ঘরগুলো ভাবছি একটু আজকে নাতা বালতি দিয়ে মুছবো, কারণ ঘুরতে বেড়াতে গেলে তো আর 3-4 দিন তো ঘর তো সেরকমভাবে মোছাই হবে না। মা হয়তো মায়ের ঘরটুকু, যেখানে ঠাকুর আছে মায়ের ঘরে, তো ওই ঘরটুকুই হয়তো মুছে সেবা টেবা দেবে। তো সেই কারণে একটু আজকে ভালোভাবে ঘর বারান্দাগুলো মোছামুছি করব। তো এখনও সকাল থেকে খাওয়া হয়নি, দেখি যদি খাওয়ার সময় পাই খাবো, না হলে আর হবে না, সেই দুপুরে খাওয়া হবে একেবারে। তো আর সাবান মাখার ছালগুলোও না নষ্ট হয়ে গিয়েছে, তো সেই কারণে ভাবছি সাবান মাখার ছালগুলোও একটু কাটবো আর কি। তো ওগুলোও জলে ভিজিয়ে দিয়েছি। তো তোমাদেরকে দেখাই, চলো এক এক করে কি কাজকর্ম করছি না করছি, আর সারাদিন সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এদিকে কলতলাটা ব্লিচিং পাউডার দিয়ে একটু ভালোভাবে রগড়ে নিলাম আর কি। কিন্তু কী বলো তো, সঙ্গে সঙ্গে না ব্লিচিং পাউডার দিলে আর কি ওঠে না, একটু দেরি হয় উঠতে, রোদ্দুর পেলে তবে ভালোভাবে পরিষ্কার হয়। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের 1 বালতি ভিজিয়ে রেখেছি, ওগুলোও কাচতে হবে। এখানে ফ্যানটা ফেলে দিয়ে আসতে হবে, রান্না হয়ে গেছে। আর এখানে দেখো ধুতুলের ছালগুলো ভিজিয়ে রেখে দিয়েছি, এগুলোও কাটবো। আর মায়ের আবার 2টো ব্লাউজ ছিল, এই দেখো, তো সেগুলোও আবার কেচে দিলাম আর কি। এবার ছাদে গিয়ে শুকনো দিয়ে আসবো, শুকনো জিনিসগুলো তুলে নিয়ে আসবো আর কি। তো চলো এক এক করে কাজকর্ম করতে থাকি। অলরেডি 11টা বেজে গেছে, এখনও ঘর বারান্দা মোছামুছি করতে হবে। তো যথারীতি ঘর বারান্দা মোছামুছি আরম্ভ করে দিলাম। আর আজকে নাতা বালতি দিয়ে মুছছি, কারণ কয়েকদিন হয়তো ভালোভাবে ঘর বারান্দাগুলো মোছামুছি করা হবে না। তো কালকের দিনটা লাঠি দিয়েই মুছে নেব, আর বাদবাকি দিনগুলো জানি না মা কী করবে। মা যদি পারে মুছবে, আর যদি না পারে তাহলে এইভাবেই থাকবে, অসুবিধা কিছু নেই। আমি এসে মোছামুছি করব আবার। তো কোথাও তো যেতেও ইচ্ছা করে, তাই না? মানুষের সব সময় তো সংসার আছেই, সংসার তো আছেই, সংসারকে বাদ দিয়ে তো কিছু হবে না। তবুও মাঝে মধ্যে একটু যদি যাওয়া যায় কোথাও, তাহলে মনটাও ভালো লাগে, আর একঘেয়ে জীবনটাও একটু পরিবর্তন হয়। তো সেই কারণেই আর কি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলাম সবাই মিলে।
তো এদিকে দেখো যথারীতি সমস্ত কাজকর্ম করে নিয়ে, কাঁচা ধোয়া ছিল অনেক, তো সেগুলোও সব কাছাকাছি সব করে নিয়ে, সব কাজ করে নিয়ে এই তো মা, আমি আর ছেলে 3 জনে খেতে বসে পড়েছি। তো খাওয়া অর্ধেক হয়েই গেছে, তখন মনে পড়লো আর কি যে তাই তো তোমাদের সঙ্গে আজকে একটু শেয়ার করা হলো না কি রান্না বান্না করলাম। তো আজকে রান্না করেছি ঝিঙে পোস্ত, মুসুরির ডাল, পুঁটি মাছের টক, মৌরলা মাছ ভাজা, আর 1 পিস ছিল বড় মাছ, সেটা ছেলেকে করে দিয়েছি। এখন দুটো মতো বাজে, আর খাওয়া দাওয়া তো হলো। তো খাওয়া দাওয়া করে এবার চলে যাচ্ছি ছাদে। তো কারণ হচ্ছে এই তো 1 বালতি বড় বালতি দেখছো, 1 বালতি কাছাকাছি করার আছে, মানে করে কাঁচা ধোয়া করে রাখা আছে আর কি। তো এগুলো নিয়ে এবার ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো। তো মেলে দিয়ে এসে তারপর একটু বসবো আর কি, কারণ আগে না মেলে দিলে শুকাতে দেরি হবে, অলরেডি 2 বেজে গেছে। তো আজকেই লাস্ট কাছাকাছি করে নিলাম, আর কালকে কাছাকাছি করবো না। তো সেই কারণে আর কি একটু বেশিই হয়ে গেল। তো চলো আগে ছাদে মেলে দিয়ে আসছি, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। আর এখন না বিকেল 4:30 মতো বাজে, আর এবার জামা কাপড়গুলো সমস্ত সব তুলে নেব। বেশিরভাগই শুকিয়ে গেছে, কেন এখন তো রোদ্দুরের তাপটা খুব জোর, তো বেশিরভাগই শুকিয়ে গেছে। হয়তো তোমাদের দাদাভাইয়ের এই মোটা গেঞ্জি প্যান্ট এইগুলো শুকাবে না, বাদ বাকি যেগুলো আছে হালকা পাতলা জিনিস, তো সেগুলো শুকিয়ে যাবে। আর এই তেঁতুলগুলো মানে কেটে যে বিচিগুলো বার করে নেব, সেটার আর টাইমই পাচ্ছি না। তো দেখি এসে তারপর করব আর কি, ঘুরতে বেড়াতে যাব যে তারপর এসেই করব, কারণ এটাও একটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই না? তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে সমস্ত কিছু কাজকর্ম মানে ঘরের জামা কাপড় গুছানোর ছিল, সেগুলো গুছিয়ে সন্ধ্যা দিয়ে সব কিছু কাজ করে নিয়ে ওদিকের কাজকর্ম মিটিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এসে না কিছু কিছু ডাল কড়াইগুলো ফুরিয়ে গিয়েছিল, তো সেগুলো ওই মাঝের ঘরে বালতিতে নিচে, খাটের নিচে তো রাখা থাকে, তোমরা তো জানো। তো সব কিছু এনে আমি প্রথমেই এই কৌটো ঢালি না, তো এগুলো এই ঘরে জিনিসগুলো শেষ হলে আর কি তারপরে ও ঘর থেকে নিয়ে এসে ঢালি। তো সেই কারণে এ ঘরে কিছু কিছু জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল, তো আমি থাকছি না, এবার মা তো সব কিছু পারবে না একা হাতে সব কিছু বের করে, মা সব কিছু সংসারের অত জিনিসপত্র কোথায় কি থাকে সত্যি কথা বলতে মা জানেও না। তো রান্নাঘরে সেই কারণে গুছিয়ে গুছিয়ে সব রেখে গেলে মায়ের সুবিধা হবে, তো সেই কারণে সব কিছু রেখে যাচ্ছি। আর ঘুরতে বেড়াতে যাব ভাবছি, 2টো মুড়ি নেব। তো তার সঙ্গে তো শুধু মুড়ি নিয়ে যাওয়া যায় না, তার সঙ্গে 2টো ভাবছি ঝুড়ি ভাজা আছে, তো ওগুলোও নেব। তো সেই কারণে ঝুড়ি ভাজাটা ঢেলে নেব। তো সেই জন্য কৌটোয় 2টো চানাচুর ছিল, তো চানাচুরগুলো বাটিতে রেখে দিলাম, খুব 2টো অল্প কটাই ছিল, তো রেখে দিলাম। আর রেখে দিয়ে এবার এই ঝুড়ি ভাজাগুলো কৌটোর মধ্যে ঢেলে নেব। তো মুড়ি আর ঝুড়ি ভাজা নিয়ে যাব আর কি, কারণ ট্যুরিস্ট এলাকায় সব কিছু গিয়ে কিনে খাওয়া তো সম্ভব নয়, ও সব জায়গায় প্রচুর মানে খাবার দাবারের দাম আর কি। তো কিছুটা ঘর থেকে নিয়ে গেলে ভালোই হয়, একটু নিয়ে যেতে হ্যাপা হয় বটে, কিন্তু নিয়ে গেলে সুবিধা হয়, অসুবিধা কিছু নেই। আমরা হাওড়া অবধি তো ট্রেনে যাব, তো তারপর ট্রেন থেকে নেবে একটুখানি নিয়ে যেতে হবে লাগেজগুলো, তারপর তো মেলে উঠে গেলে আর কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে কথা। তো তোমাদেরকে তো বলেছি যে আমরা কোথায় ঘুরতে বেড়াতে যাচ্ছি, তাও একবার বলে দিই, আমরা যাচ্ছি দেওঘর। তো ওখানে বাবা বৈদ্যনাথের ধাম, ওখানেই পুজো দিতে যাওয়া হবে আর কি, ছেলের একটা মনস্কামনা আছে। তো যাই হোক সবাই মিলে যাব, ছেলে, আমি, তোমাদের দাদা ভাই, তারপরে ওর একজন স্টাফ, তার ওয়াইফ, এইসব সবাই মিলে যাওয়া হচ্ছে। তো বেশি করেই 2টো মুড়ি নিয়ে নিই। তো আমরা তো আর দেখো আমরা নিয়ে যাচ্ছি বলে তো শুধুমাত্র আমরা খেতে পারবো না, এবার তারাও যাচ্ছে, একটা বাচ্চা নিয়ে যাচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ, তারা কত লাগেজ বইবে, তাই না? তো আমরা একটু বেশি করে নিয়ে যাই, যদি তারাও খায় তারাও খাবে, অসুবিধা কিছু নেই। তো ওদের সঙ্গে আমরা এর আগেও গেছি 2বার ঘুরতে বেড়াতে, তো সমস্যা নেই, খুব মানে আমাদের সঙ্গে খুব চেনা জানা আছে, তো সেই কারণে আর কি সমস্যা নেই, নিজেদের মতো করে যাওয়া হয় আর কি। তো তোমাদের দাদাভাই তাকে বলতেই রাজি হয়ে গেছে, তো সে আর ওর ওয়াইফ যাবে, ওর ওয়াইফও ওয়ার্কিং, তো নার্সিং করে আর কি, তো দুজনেই ছুটি আছে তাই যাবে। তো এদিকে দেখো 2টো ঝুড়ি ভাজা ভরে নিলাম। তো ঝুড়ি ভাজাগুলো ওই মুড়ির যে পলিথিনটা নিয়েছি ওর মধ্যেই নিয়ে নেব। তো বাঙালির মুড়ি না হলে তো চলে না বলো, তো কোথাও গেলে কিছু না হোক 2টো মুড়ি খেলাম, অন্তত 1 গ্লাস জল খেলাম, তাহলে পেটটা ভরে যায়, সব সময় তো কিনে খাওয়া সম্ভব নয়।
আজকে না ভাবছি রাত্রে দুটো পরোটা করব আর একটু বাঁধাকপির তরকারি করব। তো কাকিমা অনেকগুলো বাঁধাকপি দিয়েছিল, তো আছে, নষ্ট করতে তো ভালো লাগে না। এই বাঁধাকপি কত সময় কত দাম দিয়ে কিনে খাওয়া হয়েছে, তাই না বলো? তো সেই কারণে ভাবলাম একটু ভালো করে মুখরোচক করে তরকারি করি, তাহলে ওই দিয়েই রুটিটা খাওয়া যাবে। তো সেই কারণে আবার বাঁধাকপির তরকারি করছি। তো চলো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করো, আর আমাকে মনে রেখো। তো আমার সাথে থেকো। আজকের মতো আসছি, নমস্কার।